ওকে, ঠিক আছে। ইয়ে। আচ্ছা, ঠিক আছে, প্রেজেন্ট দিতেছে, রেকর্ড Yes, হইতেছে, সমস্যা নাই। আমরা ক্লাস শুরু করি তাইলে। yes sir, yes sir. কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবা। আমি কি করছি আমি কিছু পাই। এনে দেখো, এই যে আমাদের উদাহরণ 44 নম্বরে দেখো বলছে যে একটা, প্রথমে দেখো আমরা প্রথমে এই টেবিলটা দেখবো, এই টেবিলটা দেওয়া আছে কিন্তু এই টেবিলে দেখো কোনো কিছুই লেখা নাই। মানে উপরে কোনো কিছু হেডার বা ক্যাপশন এই টাইপের কিছুই লেখা নাই, শুধু টেবিলটা দেওয়া আছে। এবং এই টেবিলের মধ্যে আমরা টেবিলটা দেখার পরে আমরা কাউন্ট করব এখানে কয়টা সারি আছে। আমার কেউ কি বলতে পারবা এখানে টোটাল কয়টা সারি আছে? দেখি কে বলতে পারে। দুইটা। চারটা, দুইটা, পাঁচটা স্যার, তিনটা। পাঁচটা সারি। একটা, দুইটা, আর তিনটা, পাঁচটা সারি আছে। চারটা, পাঁচটা। ভেরি গুড। যে কইছো হ্যাঁ রইছে, পাঁচটা সারি আছে। কলাম কয়টা আছে বলো দেখি। দুই। না, চারটা কলাম জানি আছে না। স্যার, চারটা কলাম। দেখি, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম আছে। কলামও পাঁচটা আছে, ওরে সারিও বাবা। পাঁচটা আছে। কলাম যখন কাউন্ট করবা তখন নিচে, একদম নিচে কাউন্ট করবা, একদম নিচে যাইবে, এই যে এরকম। মানে মোড়া গুলা যেগুলো আছে না, আমরা যেটা সাইড বলি, সাইড, ওই সাইডের গুলারে কাউন্ট করবে, যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আবার এই পাশে একটা, দুইটা। আবার এইটা তিনটা সারি হইতে পারে। এই পাশে আবার ধরো যে যে একটা সারি, এই হলো চারটা। আর এই যে এই পাশে একটা সারি থাকতে পারতো, এই জন্য আমরা এটার বলবো পাঁচটা। মেন কথা হলো, তুমি কি করবা, এই যে এরকম ডট ডট দিয়ে যোগ করবে, এই যে ডট 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 দিয়ে এইভাবে যোগ করবা, তাইলে দেখবা সারি কয়টা হয়। এই দেখো, আমি একটা ধরো পরিপূর্ণ হয়েছে একটা শাড়ি। এই যে দেখো, আমরা যদি স্কেল টানতাম তাহলে দুইটা শাড়ি, এই যে তিনটা শাড়ি, এই যে চারটা শাড়ি, এই যে বুঝছি। পাঁচটা শাড়ি। বুঝে আসছি? স্যার, জি স্যার। রেড কালার পেন দিয়ে একটু বুঝাই দেন দাগ দিয়া। রেড কালার তো, কিন্তু এটা তো ছবিতে আমি কেমনে যে করি, খারাপ একটু পাই নাকি। আছে মনে হয় একটু, দেখি। এডিটে। এডিটে যাইলে ভালো হবো। ওরে যায় নাকি এডিটে? মনে হয় না। এই যে ভাই, আইসা আইসা, হা হা, সকালের ভালো বুদ্ধি, গুড। এই যে দেখো, এখন দেখা যায় নাকি, এই যে, এই যে রেড কালার দেখো, এই যে একটা শাড়ি গেছে, এই যে দেখো, এটা দুইটা শাড়ি হলো, এই যে তিনটা শাড়ি হলো, এই যে চারটা শাড়ি হয়েছে, এই যে পাঁচটা। বুঝছো? এই যে গুণ তাহলে একটা, হুম। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আবার কলাম দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সবাই এটা বুঝছো না? পাঁচটা। জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন আমরা যখন সলিউশনে যাব, তখন আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো, যেহেতু এইচটিএমএল শুরু করব, তো আমরা প্রথমে এইচটিএমএল দিব। দেখো, আমাদের বইয়ে প্রথমে এইচটিএমএল দিছে, দেখছো? এই যে দেখো, নিচে জি। এইচটিএমএল দিছে না? জি স্যার। আচ্ছা, তারপর আমরা কোডিং এ যাবো। আমি আগে আমারে বুঝাইতে দাও, তোমাদের কাছে তো বই আছে, আগে বুঝো। আমি ধাপে ধাপে দেখো বুঝাইতেছি, বুঝো, তারপরে ইনশাল্লাহ আমরা কোড করে দেবো, এটা সমস্যা নাই। এই দেখো, এইচটিএমএল লিখলাম। এরপরে বলো আমার হেড টেড কোনো কিছু কি এখানে লেখা আছে, বা আমাদের কোনো টাইটেল কি না। দেওয়া আছে? না। হ্যাঁ, না, এই জন্য দেওয়া আমরা নেই। এখানে টাইটেলে হাত দিব না, কোনো সমস্যা নাই, যেহেতু টাইটেল সম্পর্কে এখানে কিছু বলা নাই। আমরা টাইটেলে হাত দিব না। তাহলে টাইটেলের পরে দাবি জানি কি? বডি। বডিতে যাওয়া। ওকে, গুড। তাহলে আমরা দেখো বডিতে গেছি। এই যে আস্তে করে আমরা এখন বডিতে যাব। এই দেখো, বডিতে আসছি। ওকে, ডান। তাহলে বডি কমপ্লিট হইলো। ভালো কথা। তাইলে এরপরে কি কাজ বলো? বডির পরে কি কাজ? কোথায় হাত দিব আমরা? মনে আছে টেবিলে হাত কাকি? দিবে, টেবিলে। হ্যাঁ, বডির পরে ক্যাপশনে হাত দেওয়ার কথা ক্যাপশন। যদি, হ্যাঁ, দেখো, বডির ক্যাপশন। পরে ক্যাপশনে হাত দেওয়ার কথা যদি এখানে ক্যাপশন কিছু লেখা থাকতো, তাহলে আমরা ক্যাপশনে হাত দিতাম। কিন্তু যেহেতু ক্যাপশন নাই, তাহলে আমরা সরাসরি কোথায় হাত দেবো এখন? টেবিলে। টেবিলে। মিলছে না? জি স্যার। হ্যাঁ। ওকে, ডাল। আমরা দেখো টেবিলে হাত দিই। এখন কথা হলো, এই টেবিলে যে হাত দিব, ওই যে আমি বলছিলাম, টেবিল বর্ডারটা তুমি কেমন করতে চাও, মানে কিরকম মোটা করতে চাও? তুমি যদি ওয়ান লেখো তাহলে ওটা একটু মোটা হবে। তুমি যদি টু লেখো আর একটু মোটা হবে। কালকে দেখাইছিলাম না সালমানেরটা? জি। ইয়েস আচ্ছা, স্যার। যেহেতু এখানে চিকন আকারে আছে টেবিলের বর্ডার গুলা, এই জন্য আমরা টেবিল বর্ডার ওয়ানই দিব। ঠিক আছে? জি স্যার। আরেকটা জিনিস তোমরা দেখো, এই যে নিচে সলিউশনে ওরা একটা কাজ করছে, সেলস স্পেসিং দিছে। এই জিনিসটা তুমি না দিলেও সমস্যা নাই। ওরা ধরো সেলস স্পেসিংটা দিয়ে দিছে কি, যে সেলফের যে স্পেস গুলা সেগুলা যেন সমান আকারে থাকে। যার কারণে ওরা ধরো যে এখানে জিরো মারছে, মানে সেলফের ক্ষেত্রে কোনো হবে না, তোমার স্পেসিং হবে না। মানে এই যে এখানে দেখো, একটা সেলফের সাথে, এই যে একটা সেল, এটা ধরো একটা বক্স cell। বক্স আকারে হ্যাঁ হবে হ্যাঁ, না। বক্স, যেটা বলছে বক্স। ইয়েস, বক্সের পরে দেখো, ও বক্সের কোনো আচ্ছা। স্পেস নাই, মানে ওই বক্সটা একটা লাইনের সাথে সরাসরি লাইগা আছে। যেহেতু লাইগা আছে, এই জন্য ওরা সেলফ স্পেসিং জিরো দিছে। তুমি এটা জিরো দিলেও ভালো, না দিলেও প্যারা নাই।
ঠিক আছে? জি ওকে, এরপর আমাদের কাজ হলো প্রথম সারির কাজ। দেখো, আমরা প্রথম সারিতে হাত দেই, সবাইকে বুঝতেছে, কেউ তো কথা বলে না, দুই একজন বলে খালি। সবাই রেসপন্স করো, আমি কিন্তু শুনি কেরা কেরা কথা কও, সব দেখা যায় না। Yes, এজন্য sir. সবাই কথা কইবে, কেউ যদি না বুঝো আবার বলবা যে স্যার বুঝাইয়া দেন, কারণ এটা অনলাইন সবচেয়ে সহজ ক্লাস। আচ্ছা, আচ্ছা, এটা অনলাইন ক্লাস হলো সবচেয়ে সহজ আচ্ছা, ক্লাস। আচ্ছা। মানে এখানে ধরো যে স্যারের কোনো ভয় নাই, সামনাসামনি কথা বলতে তো অনেকেই ভয় পাও, এখানে আর ভয় ভয় নাই, সরাসরি বলবা যে স্যার এটা একটু বুঝাইয়া দেন আবার। জি স্যার। আচ্ছা, তাহলে কি সবাই হলো, মিলে সেটাই বলে। আমরা প্রথম সারিতে হাত দিলাম, তাহলে সারিতে যখন হাত দিই তখন জানি কোন ট্যাগ ইউজ করি। টিয়ার ওকে, টিয়ার। এই দেখো আমরা টিয়ার ট্যাগ ইউজ করছি, এই যে টিয়ার আছে। ওকে, টিয়ার ট্যাগের পরে আমাদের হাত কোথায়? সেলে, মানে এই বক্সের মধ্যে, তাই না? জি জি Yes, স্যার। sir. বক্সের জন্য কোন ট্যাগ ইউজ করা হয়? টিডি টিডি। ওকে, এই দেখো আমরা টিডিতে হাত দিছি। এখন এই টিডিতে দেখো, এই 1 নাম্বার যে টিডি আছে ও কামটা করছে কি দেখো, ও টোটাল 5টা কলাম একাই খেয়াল আছে। দেখো এনে 5টা কলাম থাকার কথা, দেখো তোমরা মিলিয়ে দেখো, 5টা কলাম থাকার কথা, ও দেখো একাই খেয়াল আছে 5টা কলাম, তাই না? হুম জি স্যার তাহলে কলাম জানি খেয়াল আয়, তাহলে আমরা জানি কি লিখি, কলাম যদি খেয়াল আয়, কইছিলাম সহজ ভাষায়, রোজ Close পেন pen. কলস পেন, কলাম খেলে কলস পেন, আর রো খেলে রোসিস ও পেন। এই দেখো কলস পেন খাইছে, এই যে কলস পেন কয়টা খাইছে? 5টা খাইছে। ওকে, তাহলে 5টা খাওয়ার পরে ওর নাম কি হয়েছে? ওয়ান। এই যে ওয়ান দিয়ে দিলাম, এরপরে দেখো আমরা টিডি ক্লোজ করে দিছি, টিআর ক্লোজ করছি, তাহলে প্রথম সারির কাম শেষ। এটা বুঝছো সবাই? জি ওকে, তারপরে তুমি দ্বিতীয় সারিতে হাত দাও, এবার দ্বিতীয় সারিতে আসো, তাহলে বলো দ্বিতীয় সারিতে কি করবা? দ্বিতীয় সারিতে দেখি কেউ বলতে পারে নাকি, আমি দেখামু না, খালি কইবা দ্বিতীয় সারিতে কি লিখবা, আমার একজন বলো। টিয়ার। টিআর শুরু টিয়ার করবা? টিয়ার লিখবো, ক্লোজ করে তারপরে দিয়ে টিডি দিয়ে কোলস পেন 3 দিব স্যার। ওরে সাব্বাস, এই যে বুঝছে সালমান, কল স্প্যান থ্রি কেন? 1 2 3, এই 2 নাম্বার ও দুই যে একাই মনে করো 3টা খেয়াল আছে, এই জন্য কল স্প্যান 2। গুড। এরপরে দেখো, না এরপরে তোমার 2-এর পরে কেন আছে? 3 আছে। এখন এই 3-এর ক্ষেত্রে কি করবো? এনে তো টিডি দিয়ে শুরু হবে, কিন্তু 3-এর ক্ষেত্রে কি দিতে হবে বলো দেখি, কে বলতে পারো? ম্যাজিক্যাল একটা জিনিস এই 3-এ, কে বলতে পারে? 3 এমন একটা কাজ করছে, সব দিক দিয়ে করছে। এই তাসিন, কি শুরু করছ তুই? বলো 3-এর ক্ষেত্রে কি করবা, বলো। কি সারি কলাম দুইটাই খাইছে না বলে স্যার হ্যাঁ, গুড, দুইটাই খাইছে, তাহলে কি করুন যায় এখন কও। কোলস পেন, রোজ পেন। মানে কলিস প্যান, দুইটাই কলিস প্যান ব্যবহার করবো। যখন কল যখন খাইছে তখন দুইটা খাইছে, তাহলে কলিস প্যান 2 লেহুম। হুম আবার রো খাইছে কয়টা? একটা, দুইটা, তিনটা, তাহলে রোজ স্প্যান 3 লেহুম। বুঝাইতে পারছি? জি স্যার তার মানে Yes, টিডির sir. ভিতরে দুইটা থাকবো, টিআর এর ভিতরে টিডি কলিস প্যান একবার 3, তাই না? জি স্যার Yes, sir. আরেকবার এই টিডি 3 একবার রোজ স্প্যান, কলিস প্যান, কলিস প্যান কয়টা খাইছে? কল কয়টা হয়? একটা, দুইটা, তাই না? আচ্ছা, দুইটা 2, হ্যাঁ 2 হলো 3টা খাইছে। আর এই যে দেখো, টিডি টিডি কল স্প্যান 3 হলো, কল স্প্যান খাইছে হলো 2টা, আবার এই 3 রোজ স্প্যান খাইছে হলো 3টা, তাহলে আমরা কি লিখুম? টিডি কল স্প্যান 2 এন্ড রোজ স্প্যান 3। এটা কে রাখাইছে? 2. 3 এ খাইছে। 3 এ একসাথে, 3 এ একসাথে কি কি খাইছে বলো, আমি তোমাকে আরেক, রোজ পেনও খাইছে, তারপরে হচ্ছে কলস পেনও খাইছে। তাহলে আমরা কি লিখুম বলো, আমরা কি লিখুম? এই যে এইটিডি কল স্প্যান 2 খাইছে এন্ড রোজ স্প্যান 3 খাইছে, এই যে কল স্প্যান 2 খাইছে এন্ড রোজ স্প্যান 3 খাইছে, কেরা খাইছে এটা? রোসেস ম্যান 3। 3. 3 খাইছে, এই জন্য আমরা এখানে 3 দিয়ে দিব। বুঝাইতে পারছি? জি স্যার কেউ সবাই বুঝছো নাকি বলো, কারো বুঝতে সমস্যা হলে কও তাহলে, কেউ যদি না না বুঝো আবার স্যার। জিজ্ঞাসা করো, আর বুঝলে তাহলে তো হইলই। বলো, আমি যাবো সবাই বুঝছো? ইয়েস স্যার। খালি সালমান কই ইয়েস স্যার আগে দাও কেন আর বলবো না। সবাই বুঝছো তাহলে? বুঝছি স্যার ইয়েস তাহলে স্যার। কসেন কও, ইফাত কো, ইফাত কসেন দেখি কি হয়েছে, কি লিখুম তাহলে আমরা টিডির ভিতরে, টিডির ভিতরে কি হুকুমাতে লিখুম? গেছে গা
থ্রির জন্য আমরা কি লিখুম বলো? কোমাতে গেছে কোমাতে। ইফাত কো, আছি স্যার। কো তাহলে থ্রির জন্য কি লিখুম? এই টিডির ভিতরে দেখো, এই দেখো ওই বইয়ে না হিবিজিবি করে এক লাইনে লেখে সব, তোমরা এক লাইনে দিবে না। তোমরা ওই যে আমি যেভাবে লেখা শিখেছি ওইভাবে লিখবা, ফাঁকে ফাঁকে, বুঝছো? জি স্যার। ফাঁকে ফাঁকে লিখবা। তোমরা কিভাবে লিখবা? আচ্ছা আমি একটু দেখে দেই, তোমরা ওয়েট করো দাঁড়াও। আমি একটা ব্ল্যাঙ্ক পেজ বানাই। এই তাহসিনিলে দাগিয়া কি করছে? ভাই আমি ধর কি করছি, হায় হায় আমার দুধ দেখেন। তুই দাগাইছে। এই দেখো আমি কি করতাম, আমি টিয়ার শুরু করতাম, এই যে টিয়ার, এই যে টিয়ার শুরু করে ক্লোজ করতাম। এরপরে টিডির ভিতরে কি দিতাম? এই যে টিডি দিতাম। তাহলে টিডি দিয়ে ওই যে ওখানে দেখতাম হলো রোজ স্প্যান, মানে কল স্প্যান প্রথমে লিখছে। আচ্ছা কল স্প্যান লিখি, তাহলে কল স্প্যান, কল স্প্যান কত খাইছে? ওই থ্রি এ দুইটা খাইছে না? জি স্যার। ইয়েস স্যার। ওকে, তারপরে কল স্প্যান লেখার পরে এনে যেহেতু জায়গা নাই আমরা নিচে যেতাম, নিচে আমি রস স্প্যান লিখতাম। রোজ স্প্যান কয়টা খাইছে? রো কয়টা খায়? তিনটা খাইছে না? তিনটা ওকে, এই যে রোজ তিনটা স্প্যান খাইছে। আমি থ্রি দেখতাম। তারপরে আমি তো টাইপ করে দেখামই, সমস্যা নাই, আবার এইটা ভালো করে বুঝো। তাহলে থ্রি দিয়ে আমরা এই যে ব্রেকেট করে দিতাম, তাহলে টিডির ভিতরে কল স্প্যান রোজ স্প্যান, এটাই দেখো হইছে এখানে, কাহিনীটা এটাই করছে। আমরা একটু আবার যাই ওখানে, এই দেখো এখানে তাই করছে। এই যে টিডি কল স্প্যান টু এন্ড রোজ স্প্যান থ্রি, এবং থ্রি নাম্বার টিআর ক্লোজ। এরপরে কি করছে কও দেখি? এরপরে স্যার 4 নাম্বারটা। হ্যাঁ, এরপরে হলো 4 নাম্বারে, 4 নাম্বারে কি করছে? চাইরে কি করছে কও? 4-এ স্যার কোনো কল স্প্যান নাই, কিন্তু রোজ স্প্যান হবে 3। হ্যাঁ, রোজ স্প্যান থ্রি, ভেরি গুড। তুমি ডাইরেক্ট কি লিখবা? চারের ক্ষেত্রে টিডি লেখা লিখবা রোজ স্প্যান থ্রি 4। এই চার হলো একাই তিনটা রো খাইছে, এই জন্য রোজ স্প্যান থ্রি। বুঝে আসছি? জি স্যার। ওকে, ইয়েস স্যার। তারপরে বলো এই এই 1 নাম্বার সারি, 2 নাম্বার সারি, 3 নাম্বার সারিতে গেছে, 3 নাম্বারে চারে রে পাইছি। তাহলে এরপরে কি লিখুম বলো? সকাল কোশ্চেন দেখি, এটা সকাল কইবে। পাঁচের জন্য কি লিখবা কও? সকাল কইবে। এই পাঁচের জন্য কি করবা? 5-এর জন্য হুম, চাষের জন্য মনে 4। হয় স্যার 3টা কলাম। কলাম কি 3টা খাইছে পাঁচে? ভালো করে দেখো কলাম কয়টা খাইছে। এই যে এটা কলাম হইতো, 2টা। বলো কয়টা খাইছে? এই যে পাশে একটা, দুইটা, দুইটা কলাম খাইছে না? ও 2টা, জি এর স্যার। জন্য আমরা দিতাম কল স্প্যান টু 5। আচ্ছা পাঁচের পরে গেল গা, এরপরে দেখো এরপরে কি কেউ কি বাকি আছে? থ্রি তো আগেই শেষ, থ্রি তো 2 নাম্বার সারিতেই শেষ হয়ে গেছে গা, তাই না? ইয়েস স্যার। তাহলে 3 নাম্বার সারিতে একমাত্র কে কে আছে? 3 নাম্বার সারিতে শুধু 4 আর 5 আছে। ওকে, এরপরে তুমি ইয়েস আসো, স্যার। এরপরে আসো হলো 4 নাম্বার সারির জন্য। 4 নাম্বার সারিতে কে কে আছে বলো? এটা বৃষ্টি কইবা, 8 বৃষ্টি। আর 9। ও আচ্ছা সরি ঠিক আছে, সরি কইয়া সরি, লাইছে। লেখা হয়নি। এখন বৃষ্টি অলরেডি কও, কোড কও। 8 আর 9 এর জন্য কোড কইবা, বৃষ্টি কও। বৃষ্টি না আছে দেখি কথা কোনা কে? ঘুমায় গেছে গা। জি স্যার। কও দেখি। আট, 8 আর 9 এর জন্য কোড কি লিখবা বলো? কি লিখবো স্যার? বলো 8 আর 9 এর জন্য কি লিখবা? জিবিচি। এই 8 আর 9 এর জন্য কি লিখবা বলো? পারে না। জানি না স্যার। পারো না? তাহলে কেরা গের বা কও 8 আর 9 এর জন্য কি লিখবা? হালিমা কও। 8 আর 9 স্যার, দুইটা করে শাড়ি খাইছি। হ্যাঁ, 8 হলো দুইটা করে, না 8 খাইছে খবরই। দুইটা শাড়ি। ইয়েস, 8 খাইছে হলো দুইটা শাড়ি, এই জন্য আমরা কি লিখুম? 8 এর ক্ষেত্রে যে টিডির ভিতরে রোজ স্প্যান টু, 8 হলো দুইটা শাড়ি খাইছে, এই জন্য টু রোজ স্প্যান। এরপরে 9 এর ক্ষেত্রে কি লিখবা বলো? 9 এর ক্ষেত্রে স্যার একই। একই অবস্থা, রোজ স্প্যান টু 9, টিডি শেষ। ওকে ডান। তাহলে আমাদের 4 নাম্বার শেষ, এবার 5 নাম্বারে আসো। 5 নাম্বার সারিতে কে কে আছে? 6 7। ওকে, 6 আর 7 আছে, তাহলে 6 আর 7-এর জন্য কি লিখবা বলো? 6 আর 7-এর জন্য কি লিখবা?
ছয় আর সাত তো স্যার একাই আছে, ওগুলো তো শেষই। একা একা আছে, এজন্য ডাইরেক্ট শেষ। এই টিডির ভিতরে 6 থাকবে, ক্লোজ টিডি একটা, আবার টিডির ভিতরে 7 থাকবে ক্লোজ। এরপরে যেহেতু টেবিলের কাজই শেষ, এজন্য টেবিলই ক্লোজ, এরপরে বডি ক্লোজ, এরপরে এইচটিএমএল ক্লোজ। এখন আমরা সত্যিকার অর্থে দেখুন যে আমাদের এইচটিএমএল কোডটা দেয় কিনা। এখন তোমরা তো সবাই বুঝছো, তাই না? জি স্যার। Yes, sir. ওকে, এখন আমি জনে জনে জিজ্ঞাসা করুম, সেই জনে জনে আমারে কোডটা লিখে দিবে। আমি একজন একজন জিজ্ঞাসা করুম এখন। এই যে আমি নোটপ্যাডে গেলাম, বলো এইচটিএমএল এর পরে এখন আমাদের কি কাজ? এটা বৃষ্টি কই ভাই, এইচটিএমএল এর পরে কি কাজ? জানেন না। ও, শুরু করলাম। ও, এই কোডের জন্য কি লিখুম দ্রুত বলো। হয় না কে? স্যার আমি বলি আচ্ছা কও, সকাল কও কি লিখবো। টেবিল টেবিল বর্ডার দিব। আচ্ছা, বডি দিব কেরা? হুম, ও বডি বডি সরি স্যার। হ্যাঁ, এরপরে কি লিখবো বলো। তারপর হচ্ছে টেবিল টেবিল বর্ডার। বর্ডার। ওকে, টেবিল বর্ডার বলো। টেবিল বর্ডারে কি লিখবা কও, দ্রুত। খালি কইবে, আমি তোমার লিখুম কও। ওই যে ওয়ান ওয়ান দিছি, ওয়ান তারপরে কি লিখুম কও। তারপর স্যার যে টিআর। ওকে, আমরা Cell চেক spacing করছি। লেখেন, স্যার। আচ্ছা, সেলফ টেস্টিং আমরা দিলাম না, দেখি কি হয়। আমরা এটা দিব না, বইয়ে যেটা দিছে ওটা দিব না, আমরা পরে দেখবো, বুঝছো সালমান? ওকে, স্যার। ওকে, টেবিল বর্ডার দিলাম, ওয়ান গেল। এরপরে কি করব? টিআর শুরু করব, তাই না? ওই স্যার যে ওকে, সারি দিয়ে শুরু করে হ্যাঁ টিআর। হ্যাঁ হ্যাঁ, আমরা সারিতে হাত দিছি। ওকে, সারিতে হাত দেওয়ার পরে এই যে লিখলাম। ওকে, এরপরে কি করব বলো। টিআর এর পরে কি শুরু করব? টিডি। টিডির মধ্যে কি কিছু দিতে হবে? Call span, স্যার। কল স্প্যান, কল স্প্যান কেন? ওয়ান এর জন্য কল স্প্যান কয়টা খাইবে? কল স্প্যান। 5টা হবে। ওকে, আমরা কল স্প্যান 5টা দিলাম। ওকে, ডান। তাহলে টিডি ক্লোজ। ওকে, এটার ভিতরে ওয়ান থাকবে। এখন আমরা টিডি ক্লোজ করলাম, শেষ। তাইলে আমাদের প্রথম সারির কামও শেষ, তাই না? বলো, ইয়েস, সারি কাজ স্যার। শেষ হয়েছে না? প্রথম সারির কাজ শেষ। জি ইয়েস, স্যার। স্যার। ওকে, এরপর আসো দ্বিতীয় সারিতে। আমরা দ্বিতীয় সারিতে হাত দিলাম। দ্বিতীয় সারিটা ইফাত কইবে, আর কেউ কথা বলবা না, দেখি ইফাত ইফাত কি কয়। দ্বিতীয় সারিতে কি করুম কও। তারপর হচ্ছে টিআর, তারপর আচ্ছা, টিডি, টিআর দিছে, হ্যাঁ টিডি। টিডির পরে হচ্ছে কল স্প্যান 3, আচ্ছা, কল স্প্যান 3, কল স্প্যান। স্যার, কল স্প্যান 2 হবে। হ্যাঁ, মেবি কল স্প্যান মেবি 2ই হবে নাকি, স্যার? ভালো করে দেখো। হ্যাঁ, কল স্প্যান তো আমার 3 এই হবে। ডাইরেক্ট ছবিটা দেখান, স্যার। না, ছবি আছে তো বইয়ে। ওই যে বক্সটা বই নাই? আমার কাছে বইটা আপাতত নাই, স্যার। আপাতত কেন? নাই, গ্রুপে, আমি দেখি গ্রুপে দেখেন ছবি দিছি তো, ছবিগুলো গ্রুপে দেখেন। দেখো, হালিমা তো গ্রুপে ছবি বাড়াইছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার দেখি। ইফাদেরটা ঠিক আছে। টিডি কলস্প্যান 3, কলস্প্যান 3 তে কে আছে বলো। তারপরে তিনটা, তিনটা কলাম কেরা দুই খাইছে? নাম্বার সারি শেষ, কেরা 2 খাইছে নাম্বার এটা? সারি। হ্যাঁ, 2 খাইছে, 2 খাইছে। এটা হলো যে 2 হুম হুম। হেইতি খাইছে 2। ওকে, তারপর টিডি হচ্ছে টিডি ক্লোজ। ক্লোজ, বলো তারপরে কি করব আমরা। আবার টিডি, আবার টিডি। তারপরে হচ্ছে 3 নাম্বার সারিতে কল স্প্যান 2, কলস্প্যান 2। আর হচ্ছে রোস স্প্যান 3। হ্যাঁ, রোসিস্ট্যান্ট 3। এটা, এটা কেন, এটা কেন দিলাম বলো তো দেখি। এটা কেন দিলাম কও এনে দেখি। হইলো 3টা সারি খাইছে আর হলো 2টা কলাম খাইছে। হ্যাঁ, কেরা খাইছে এটা? এ কেরা, কও দেখি। 3 নাম্বার সারি, 3 নাম্বার 3 খাইছে, মানে আমাদের সংখ্যা যে 3 আছে, ওই 3। যে ওটা খাইছে। ওর কথা কি ঠিক আছে সকাল? কে সকাল কোনে গেল? ঠিক আছে সবাই? সকাল মিউট ঘুমাই। করা, মিউট করা। হালিমা বলো, ওর কথা ঠিক আছে? জি স্যার। কে কেল আসাই তোরা কোনটা কর বুঝলাম না।
নাকি এই যে এই আমাগো অনলাইন ক্লাসের নাগাল সারা যখন পড়াইতো পুলাহানে একজনে যায় বিড়ি খাইতো, আরেকজনে পান খাইতো, আরেকজনে ভাত খাইতো, আরেকজনে রাস্তা দিয়ে দৌড় পারতো। তোরা কি ওই পরিস্থিতি শুরু করছে এখন সকালকে? স্যার দেখতাছি। না, সবাই তো দেখে না। ওই যে বৃষ্টি একজন ওই যে ক্লাস আয় মিট করে তুই মুভি দেখতেছি, বোঝাই যায় হোস্টেলে মনে হয়। দেখতাছি স্যার। এগুলা সব জানি বুঝছা, স্যার অনলাইন আমি ক্লাস আমরাও দেখতাছি। করছি, অনলাইন ক্লাস আমরাও পড়ালেখা করছি করো না। বুঝছা, করোনার সময়। যারই দেখুন মিট করা, বুঝুম যে হে অন্য হানে আছে, বুঝছো। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানুষ। স্যার আমার নেট চলে গেছিল। আমার তো ভাই এত জল দেখে পাইছে। আমারও কি? স্যার আপনি এই জায়গায় টিডি ক্লোজ না করে টিআর ক্লোজ করে দেন। ও টিডি তো ক্লোজ করছি, হ্যাঁ আমরা টিআর ক্লোজ করবো, সরি টিআর ক্লোজ করছি। ওকে ডান, সবাই রেসপন্স করবা, বুঝছো কিনা? আমি একজন একজন জিজ্ঞাসা করি কথা কোনকে। টিআর শেষ হয়েছে, ওকে এরপরে আসো, স্যার। এরপরে টিআর এর কাজ কি এটা সকাল কইবে। এটা ইফাদেরটা হইছে, এরপরে কি করবো কও? স্যার আমার আর জিগায়েন না, আমি পারবো না, হুদাই উল্টা উল্টা বলতাছি। পারবা নাকি? তাহলে কও সালমান কবে ডে, ওরা খালি শুনুক আর কি। বলো কি করুম? আর এবার স্যারের জন্য তাহলে স্যার টিআর দেন, নতুন টিআর দেওয়ার পরে টিডি, হ্যাঁ টিডি, টিডি দেওয়ার স্যার। তো রোজ পেন 1 2 3 আমার তিনটা মোটা স্যার বোঝাই রোজ দিছে। পেন দেন। হ্যাঁ তারপরে তারপর স্যার ক্লোজ করে 4 লিখে দেন। আচ্ছা টিডি ক্লোজ করলাম, তারপর টিডি এরপরে কি ক্লোজ। করবো? ওকে, এরপরে কি করবো বলো? এরপরে 5 এর জন্য স্যার আবার টিডি দেন। আবার টিডি। টিডি দিয়ে 5 হচ্ছে দুইটা সারি খাইছে, তো কোল স্প্যান 2 দেন স্যার। আচ্ছা কোল স্প্যান 2, ঠিক তারপর আছে 5 দিয়ে টিডি ক্লোজ। ক্লোজ, তারপরে 5 দিয়ে টিডি ক্লোজ, তারপরে ওকে স্যার ডান। এটা টিআর ক্লোজ স্যার, এটা ডান। তারপরে আমাদের টিআর এর ক্লোজ, এখন ওকে হচ্ছে সালমানের 8 এর হইছে। জন্য স্যার। এখন হালিমা কও। হুম। তারপরে স্যার হচ্ছে 8-এরটা হ্যাঁ আরের ক্ষেত্রে কি করবো? টিআর। টিআর 8 হচ্ছে দুইটা শাড়ি খাইছে, তো হুম টিডি হুম, রোজ পেন তাহলে টিডি রোজ 2। স্প্যান, ওকে ডান। টিডি রোজ স্প্যান কত? 2। 2, ওকে। তারপরে তারপর 8 দিয়ে স্যার টিডি ক্লোজ। তারপরে 8 দিয়ে টিডি ক্লোজ, ওকে ডান। 8 দিয়ে টিডি ক্লোজ, ঠিক আছে গুড। তারপরে তারপরে 9 ও স্যার সেম, দুইটা হচ্ছে শাড়ি খাইছে, ওকে, তো তাহলে এটা টিডি খালি রোজ কপি পেন করে নিন। 2। আর শোনো, যদি ক্লাস কাইটা যায় আর 5 মিনিট 10 মিনিট পরে ক্লাস কাইটা যাবে, তোমরা আবার এই লিঙ্কে জয়েন করবা, আমি অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে? কেউ আবার চলে যাও না। জি দেখো জি এটা স্যার। আমি কপি করে শুধু সেন্ড করি। হালিমা যেহেতু বললো একই জিনিস, শুধু এখানে আমরা রোসি স্প্যান 2 দিয়া এখানে শুধু 9 লিখে দিই, ঠিক আছে না? সবাই বলো জি স্যার। ওকে। স্যার Yes, স্যার। তাহলে এখানেও আমাদের টিআর আবার ক্লোজ হইলো। এখন লাস্টের দুইটা কে বলবা বলো, নিজের ইচ্ছায় বলো কে বলবা এখন লাস্টের দুইটা 6 আর 7 এর জন্য। ইজি স্যার, একদম ইজি। লাস্টে কারণ বলো কে আজকে বলতে 5 পারো। নাম্বার সারি। 6 তাসিন 7 করতে, স্যার একই আমি আছে, স্যার আমি বলে দিলাম। টিআর দিয়া লাস্টের টিডি দুইটা দিয়া তাসিন কো, তাসিন 6 করে। টিডি ক্লোজ। হাই তাসিন কো। আমি পারি না ভাই, হপ বেটা, আমি পারি না ভাই, পারি না। পারস না তুই আইলি না কে? তোদের পিডামু তুই আই খালি দেইস নি ক্লাসে। ঠিক আছে, আমার আর লাভ নাই, আপনি কথা বলেন। আচ্ছা টিআর এর পরে এখানে কি টিডি 6, তাই না? এখানে রোস স্প্যান কোল স্প্যান কিছুই নাই, তাই তো? তো জি আমরা স্যার। জি স্যার। নিরাপদে খালি লেখা দিব ডাইরেক্ট, তাই তো? ডিরেক্ট 6 আর 7, কোনো সমস্যা নাই, খালি টিডি ক্লোজ, দ্যাটস ক্লোজ, শেষ। এরপর আমাদের টিআরও ক্লোজ, ওকে ডান। এরপরে যেহেতু আমাদের টিআর ক্লোজ, তাহলে টেবিলও ক্লোজ, তাই তো? জি জি স্যার। স্যার। কি কেউ কথা কয় না, পুলান থাকবো স্মার্ট বোল্ড বরাবর কথা কইব। অনলাইনে ইংরেজি ছিলাম ক্লাসের সময়, এটা পারে না, এটা কি পড়াশোনা করে। হ্যাঁ। তাহলে কোনো সমস্যা তো নাই, সব হইছে না? ঠিকঠাক চেক করো। জি জি স্যার।
ওকে, তাহলে আমরা একটু সেভ দিয়ে দিই স্যার না একটু ওই যে। ছোট করেন একটা এসএস নেই, হ্যাঁ হ্যাঁ। মানে একটু ছোট করেন একটা এসএস নেই। ও আচ্ছা ঠিক আছে, নাও। গুড, ভেরি গুড। নাও। এসে থাকি না ভাই শেষ। হয়েছে স্যার। ওকে ঠিক আছে, তাহলে কোনো জায়গায় মনে হয় ভুল হয় না, আর ভুল হলে আমরা এমনি ধরা আরো ওটা আঙ্গুই যে ফলে কয়ে দিব যে আঙ্গু কোন জায়গায় ভুল হয়েছে, তাই না? আমরা সেভ দিয়ে দিলে জি সেভ আস দিলাম। সেভ আস হলো আঙ্গো এক্সাম্পল 44 ছিল এটা, তাহলে আমরা ওই এক্সাম্পল 44 নামে সেভ করি, যে এক্সাম্পল 44.html। ওকে, আমরা সেভ করতেছি কোথায় একটু দেখি, হ্যাঁ ডাউনলোডে সেভ করছি, তাহলে সেভ দিলাম। ওকে, যেহেতু সেভের কাজটা হয়েছে, এখন আমরা এটা অনলাইনে দেখবো যে সত্যিকার অর্থে আসে কিনা। তাহলে ফাইলে যায় আমরা ডাউনলোডে যাই, ডাউনলোডে এই যে দেখো আছে, আমরা ক্লিক করি, ওই যে কোনায় আইছে দেখো, সবাই মনে হয় দেখতেছো কোনো ভুল টুল হচ্ছে নাকি দেখো। হুম। এটা কি ভাই? চকলেট? এটা টেবিল হয়ে গেছে কেনা। নাম্বার 4। স্যার হয়েছে, ভুল হয় নাই কোনো। আচ্ছা, যেখানে যেটা থাকার কথা আছে, কি যে? স্যার। মানে 1 যেখানে থাকার কথা আছে, তারপরে 2 যেখানে থাকার কথা জি আছে, স্যার, ঠিকই আছে। তিনে হয়তো 5 একটা আছে, মিস্টেক হয়েছে। 4 আছে, 8 আছে, 9 আছে, 6 আছে, 7 আছে, কোনো ভুল টুল নাই। স্যার একটু বড় করেন তো স্যার। আরো বড়। স্যার 3 নম্বরে মনে হয় টি মিস্টেক আছে, দেখেন। 3 হচ্ছে একটু 9 পর্যন্ত যায়, আর 9 অর্ধেক। আচ্ছা, তাহলে এটা ভুল হওয়ার কারণ কি দেখি, একজন কোশ্চেন দেখি। আমি একটু ধরতে পারছি কিছু ভুল হয়েছে, একটা জিনিস ভুল হয়েছে, এটা কেউ বলতে পারলে বলো দেখি। স্যার স্যার ওই যে এনে ভুল ফার্স্টে কি যে দেন হয়েছে? আমি তো কোনো ভুল পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, ওই ও যে না না না, ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে। Yes, কি ভুল yes, হয়েছে ভুল কও। হয়েছে। জানি না। স্যার আমরা একটা স্যার এক্সট্রা সেল টিয়ার দিতে স্পেসিং হবে দিলে আমাদের, মেবি স্যার ঠিক এক্সট্রা হয়ে যাবে। ফাঁকা একটা টিয়ার দিতে হবে এর জন্য। কোথায় এটা? এইটা স্যার ওই যে আহ, টিয়া 4 নাম্বার টিয়ারে এখানে একটা ফাঁকা টিয়ার দিতে হবে। টিয়া লেডি। এত 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 কিছু লিখে রে বই বানাবার নিয়ে। টিয়া টিয়া, সব তো ঠিকই আছে, কোথায় দেখো তো, একটা টিয়ার ক্লোজ। আল্লাহ। সালমান যেটা বললা সেটা তো আবার 2 ডে, আবার 3 ডে, টিয়ার 4 ডে, 5টাই তো 4 আছে। নম্বরে হচ্ছে ও 3 5টাই আছে। আচ্ছা, ওই যে নম্বরে সেলস হচ্ছে স্পেসিং বলতে একটা জিনিস আসল নে, আমরা একটু ইয়েস জি স্যার। স্যার, ওইটা দিলেই ঠিক হবে মনে হয়। ওইটা একটু দিয়া দেখি, ওইটাই মনে হয় উপকার করে মেলা। সেলস স্পেসিং, সেলস স্পেসিং, সেলস স্পেসিং হইলো 0। দেখি এটা 0। কিছু আঙ্গ সেলস করে নাকি, 0। দেখি এবার এডিট করি। এবার মনে হয় হয়েছে দেখছেন, না স্যার, এবার হয় নাই। এবার আরো ভুল, এবার আরো বলেছে। না ঠিকই তো আছে, 5 খাইছে, সব ঠিক আছে। 4 8, ও এখানে শুধু একটা 8 জিনিস, 9টা স্যার আরো 8 আর বড় 9, হবে, 8 এই 9 8 বড় আর হবে। 9 যায় ভুল করছো। 8 আর 9 তোমার 2টা খাইছে না, ইয়েস স্যার। 6 আর 7 জি আসো। স্যার। 8 আর যদি 9 হলো দেই তাহলে রোস্পেন স্যার 2। 8 আর 9টা যদি আমরা, স্যার 8 আর 9টা যদি আমরা এর উপরের টিয়ারে দিই তাহলে কি ঠিক হবে? দেখি দেখতেছি, দাঁড়াও। রোস্পেন টিয়ার, টিয়ার 58 তো স্যার ঠিকই আছে। টিডি রোস্পেন 2, 8 টিডি ক্লোজ, আবার টিডি রোস্পেন, রোস্পেন 2 9 টিডি ক্লোজ, টিয়ার আচ্ছা 8 আর 9 তো এটা ক্লোজ টিডি 6 টিডি 7 টিয়ার ক্লোজ। দেখছো, ওই যে এটাই হলো সমস্যা। তোমার বইয়ে যে কোডটা লেখছে বুঝছো, বইয়ের কোডের সাথে আমাদের কি কোনো ইয়েস সমস্যা স্যার। আছে? না স্যার। মানে আমাদের বই খুশি গুড। নাই, বইয়ের সাথে সব মিলছে না দেখছেন। দেখো বইয়ের সাথে সবই মিল আছে আমাদের, তারপরেও দেখো আমাদের গ্রাফ কেমন আছে আর বইয়ে কেমন আছে। এটাই হলো বইয়ের কোডের সাথে একটু ডিফারেন্ট হয়। আমি তোমাদের বলছিলাম যে আমরা যেটা আসলে কোড করব, জি ওই স্যার কোডটা বলছিলেন। বইয়ে যেভাবে দেওয়া থাকে ওটা সাজেস্ট করে না কখনো। এটা হলো সমস্যা। যেমন এখানে তোমার কটা হয়েছে, এখানে আমরা যদি দেখি একটু, তাহলে দেখা যাবে যে এডিট করি,
মানে কালারটা আমরা দেখো এখানে একটা শাড়ি পেলাম, এই যে দুইটা শাড়ি পাইছি, তিনটা শাড়ি, চারটা শাড়ি হয়েছে দেখো। অথচ এখানে শাড়ি থাকার কথা কয়টা? পাঁচটা না? হুম জি পাঁচটা। স্যার। 2 3 4 5। তাইলে একটা খাইছে, দুইটা আম্মু খাইছে, তিনটে, চারটে, পাঁচটা, একটা, দুইটে, তিনটে, চার। ওই 8 আর 9 লাইন একটু পরে যাব তাইলেই হয়ে যায়। হ্যাঁ, 8 আর 9টা একটু উপরে যাবে, তাই না? একটু উপরে গেলেই হবে। হুম হুম আর 6 আর 7 হলো নিজেদের মধ্যে একটা সারি বানাবে। এটাই হলো তোমার এই ইয়ের সাথে হলো ঝামেলা বাজে, আমাদের এই বইয়ের কোডের সাথে, আমাদের অ্যাকচুয়াল ইয়ের সাথে। এটা তোমাদের এর আগে বলছিলাম। আর এটা হলো আমাদের একটু, জি স্যার। বইটা যদি দাও তাহলে মেনলি যেটা হইলো যে আমরা যদি বইয়ের কোডটা দেই, তাহলে আমাদের টেবিল যেটা আসছে ফলাফল ওইটাই আসবে। এখন যদি তুমি বইয়ের ফলাফল দেখতে চাও, তাহলে আমাদের এখানে এই টেবিল যে বইয়ে দিছে ওটা ভুল দিছে। বুঝছো কি কইছি? হুম ইয়েস স্যার। জি স্যার। এটাই হলো, আমি তোমাদের বলি যে বই আমাদের প্রত্যেকটাই করতে হবে। বইয়ের মধ্যে সন্দেহ আনতে হবে যে এটা এমন হয়, একটু করলে কেমন হয়। যে এজন্য বললাম যে এটা হলো নিজেদের কাজ, মানে নিজেরা প্র্যাকটিস করে এটা করতে হয়। ওই যে যারা একটু অ্যাডভান্স লেভেলের আছে, যেমন সালমানের কাছে ল্যাপটপ আছে, ও নিজে এটা জাস্টিফাই করতে পারবা। তুমি নিজেই ধরো যে বৈশা বৈশা বাসায় প্রত্যেকটা তুমি জাস্টিফাই করতে পারো যে ইয়েস স্যার, আমরা অলরেডি আমি আপনার সাথে ক্লাস করতেছি আর আমি কোড লেখা ট্রাই করতেছি, মানে করলাম আর কি। দেখবা যে ভুল ভ্রান্তি আপনি অনেকগুলো নোট বের করে হবে। আমরা যদি চ্যাট জিপিটি রে দেই, দেখি চ্যাট জিপিটি কি করে। চ্যাট জিপিটি কোন কোডটা দেয় দেখো, চ্যাট জিপিটিও আমাদের কিছু একটা ফল সমাধান দিবে। তোমাদের দেখায়, তোমরা কি যদি দেখতেছো সব? দেখতেছো কি? জি স্যার দেখা যাইতেছে। ওকে, আমরা যদি জি চ্যাট স্যার। জিপিটি রে এই কোডটা দেই, দেখি চ্যাট জিপিটি কি করে কোডটার জন্য। বই যে কোডটা দিছে দেখো। জানি না এটা। হ্যাঁ, কিছু বললা? দেখো ও কি রেজাল্টটা দেয়। তো ওইটা আমাদের জানি। তোমরা আবার অথবা জয়েন স্যার এক করো। কাজ করতে পারেন, ওই বক্সের ছবিটা চ্যাট জিপিটিতে পাঠায় বলতে পারেন এদের কোড লিখে হ্যাঁ, দিতে, ওইটাও করতে পারি, মানে দুইটাই করুম, দুইটাই করুম, সমস্যা নাই। তোমরা আবার জয়েন করো, আমি দুইটাই করতেছি। দেখো টেবিলটা দিয়ে দিছে অলরেডি।